সামনের কিছুদিন খুব সাবধানে থাকবেন। বিশেষ করে বড় শহরগুলোতে যারা থাকেন তারা খুব সাবধানে থাকবেন। বেশ কিছুদিন থেকে এদেশে প্রত্যেকটা অপরাধ আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি এবং বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আপাতত আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিতে পারি নিজ অভিজ্ঞতার আলোকে। এই পরামর্শগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, আপনাদের লাভ না হলেও অন্তত ক্ষতি হবে না, এটা বলতে পারি। সন্ধ্যার পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বের হবেন না। রাতে দরজা জানলা খুব ভালোভাবে চেক করে নেবেন। দরজা জানলা বা বারান্দার দুর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নেবেন। ১ থেকে ২,০০০ টাকার বেশি ক্যাশ টাকা নিয়ে বাইরে বের হবেন না। সেটা বেশি দূরত্বেই থাকুন বা স্বল্প দূরত্বেই যান। আপনার ব্যাংকের কার্ড একান্ত খুব প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি এনএসি সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে বন্ধ করে নিন। দামি ফোন, ল্যাপটপ, ক্যামেরা, অন্য কোনো দামি ডিভাইস নিয়ে বের হবেন না। মহিলারা দামি হোক বা কম দামি হোক কোনো গহনা পরে বের হবেন না। বিশেষ করে নাক ও কানে তো পরবেনই না। নাক ও কান ছিঁড়ে নিয়ে যাওয়ার অসংখ্য রেকর্ড আছে। রাস্তায় বের হয়ে ফোন বের করবেন না, টিপাটিপি করবেন না, কথা বলবেন না। বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন। জানালার পাশে বসুন বা না বসুন, পকেট থেকে ভুলেও ফোন বের করবেন না। প্রাইভেট কারে থাকলে কারের জানালা বন্ধ করে রাখুন। সিএনজিতে উঠলেও ফোন, ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির পর্দা কেটে ছিনতাই করার রেকর্ড রয়েছে। অপরিচিত কারোর সাথে একদমই কথা বলবেন না। অপেক্ষাকৃত নির্জন রাস্তায় কোনোভাবে একা একা যাবেন না। যদি মনে করেন কেউ আপনাকে ফলো করছে, মান সম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে যান। ছিনতাইকারীরা আপনার ব্যাগ, ডিভাইস, মালামাল নিয়ে টানাটানি করলে জোর করবেন না। ওরা আপনাকে মেরে ফেলতে পারে। ওরা কিন্তু মানুষ না। আপনার জিনিসের চাইতে আপনার জীবনের মূল্য অনেক বেশি। ছিনতাইকারীরা আপনার জিনিস নিয়ে পালানোর সময় যদি চিনে ফেলেন তবু ভুলেও বলতে যাবেন না, "অমুক তুই এ কাজ করলি?" আপনি চিনে ফেলা মাত্রই ওরা আপনাকে মেরে ফেলবে। চিৎকার করে লোক ডেকে বা 999 এ কল দিয়ে কোনো লাভ হবে না। এতে করে কেউ কাছে আসে না। আর মা বোনদের বলছি, ব্যাগে ধারালো কিছু রাখুন, কারণ মান সম্মান ইজ্জত দুইটাই রক্ষা করা ফরজ। রাতের বেলা দূরপাল্লার বাস, ট্রেন জার্নি থেকে বিরত থাকুন। এই কথাগুলো কিন্তু আমি কাউকে আতঙ্কিত করার জন্য বলছি না। কিছু কথা শেয়ার করলাম, এতে যদি একজনও উপকৃত হয় এটা বা কম কি।